মিষ্টিগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। আমাদের খাবি নাকি? আমাদের খাবি নাকি? এই কি হলো? মিষ্টিগুলো আমাকে যেন ডাকছিল বলে মনে হলো। গজন কাকা, আমাকে ফটাফট গরম গরম 20টা রসগোল্লা আর 20টা পান্তুয়া দাও দেখি। তার আগে তুমি আমাদের ঝটপট করে 40টা টাকা দাও দেখি। বাটুলদার জন্য মিষ্টি দেবে, তার জন্য আবার টাকা নেবে? বাটুল দাদা বাবু মিষ্টি খেতে চেয়েছে। আমি কি তোমার দোকানে এমনি এমনি এসেছি? আমার কি আর কোনো কাজ নেই নাকি? তা তুমি যখন দেবে না তখন যাই অন্য মিষ্টির দোকানে। বাটুলদা মিষ্টি খেতে চেয়েছে শুনলে যে কেউ হাঁড়ি হাঁড়ি মিষ্টি দিয়ে দেবে। রাগ করছো কেন বিচ্ছু দাদা বাবু? অন্যেরা হাঁড়ি হাঁড়ি দিলে আমি তোমাকে গামলা গামলা মিষ্টি দেব। বাটুল দাদা বাবু খেতে চেয়েছে বলে কথা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর গামলা গামলা মিষ্টি দিতে হবে না। নিয়ে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, আমাকে 2 হাঁড়ি দিলেই হবে। আরে দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই নাও 2 হাঁড়ি মিষ্টি। আমার মিষ্টি খেয়ে বাটুল দাদা বাবুর কেমন লাগলো জানিও কিন্তু। সে তো জানাবোই, তুমি একদম চিন্তা করো না গজন কাকা, একদম চিন্তা করো না। বাটুল্লা, গজন কাকার মিষ্টি তুমি কেমন খেলে? খুব ভালো খুব ভালো। বাটুল্লা, তুমি টাকা দেবে না তাতে আমার কিচ্ছু যাবে আসবে না। যে বুদ্ধি একবার কাজে দিয়েছে সেই বুদ্ধি এবার বারবার কাজে দেবে। ও নারুদা, তাড়াতাড়ি 1 বয়াম টাক ঝাল মিষ্টি লজেন্স দাও তো। বাটুলদার খুব খেতে ইচ্ছা করেছে। বাটুল দাদা বাবু খাবে লজেন্স? কি ভাগ্য আমার! দাঁড়াও দাঁড়াও, এখনই দিচ্ছি। সব থেকে বড় আর ভালো কেকটা আমাকে তাড়াতাড়ি দিন দাও। কেন, কে হে তুমি? সে কি, আমাকে চেনেন না? নতুন দোকান খুলেছেন বুঝি? শুনুন শুনুন, আমি হলাম বাটুলদার শিষ্য বিচ্ছু। ও, বাটুল বাবুর শিষ্য তুমি? হ্যাঁ, এবার তাড়াতাড়ি কেকটা প্যাকেটে ভরে দিন তো। এত প্রশ্ন আমার ভালো লাগে না। কি হলো, কেকের দাম না দিয়ে চলে যাচ্ছ যে? বড় কি দাম? বাটুলদার জন্য কেক, তার জন্য আবার টাকা কিসে? বাটুলদা যদি শুনতে পায় না। না না, এ তো ঠিক নয়। বাটুল বাবু এমন কাজ করছেন, এটা তো বিশ্বাসই হচ্ছে না। ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা, বাটুল বাবুর বাড়ি কোথায় জানেন? বাটুল দাদা বাবুর বাড়ি যাবেন তো? তাহলে আসুন আমাদের সাথে, আমরা ওখানেই যাচ্ছি। সে কি, তুমি আমার দোকানের মিষ্টি খাওনি? না। তাহলে যে তোমার নাম করে বিচ্ছু দাদা বাবু সেদিন 2 হাঁড়ি ভর্তি মিষ্টি দিয়ে গেল, আর আমার দোকানের 1 বয়াম টক ঝাল মিষ্টি লজেন্স সেটাও খাওনি বুঝি? না, আমি এই রকমই একটা কিছু অনুমান করেছিলাম বাটুল বাবু। আপনার নাম নিয়ে জিনিস নেওয়া হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে আপনি কিছুই জানেন না। তার মানে বিচ্ছু বাটুলদের নাম করে খাবার নিয়ে এসে সেই খাবার একাই খাচ্ছে, আমাদের কাউকে দিচ্ছে না। এবার বিচ্ছু দাদা বাবুকে এই অন্যায়ের উপযুক্ত শাস্তি তোমাকে দিতেই হবে বাটুল দাদা বাবু, তোমাকে দিতেই হবে। এই এই চলুন এবার আপনারা সবাই, চলুন চলুন চলুন। দরজার আড়ালে লুকিয়ে থেকে লাভ নেই, বেরিয়ে আয়। এইসব কতদিন ধরে চলছে সত্যি করে বল। আমি এসবের কিছুই জানি না গো বাটুলদা, সত্যি বলছি, কিচ্ছু জানি না। বিচ্ছু কোথায়? জানি না গো, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেল। বিচ্ছুটা স্কুলেও তোমার নাম নিয়ে মিথ্যে কথা বলে, স্যারেদের শাস্তি থেকে বাঁচার জন্য। কি বলে বিচ্ছু? সেদিনকে অঙ্ক স্যারকে বলল।
আপনার দেওয়া হোমওয়ার্কের অঙ্ক মিলাতে পারিনি তো কি হয়েছে স্যার? আপনি কি জানেন কাল আমি আর বাটুলদা কত বড় একটা রহস্যের সমাধান করলাম? ওই সব করতে গিয়েই তো এই সামান্য হোমওয়ার্কটার করে উঠতে পারিনি। কিন্তু চিন্তা করবেন না, কাল ঠিক করে আনবো। মাথার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে না। ঠিক আছে, যা পড়তে বস। আর বিচ্ছু আসলে ওকে কিছু বলার দরকার নেই। সে কি গো, কিচ্ছু বলবো না? না, না, এইভাবে হবে না। বাচ্চু বিচ্ছুর জন্য আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। শ্রী চরণেশু সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাই। তুই কিন্তু এইসব একদম ঠিক করছিস না রে বিচ্ছু। যা করেছি ব্যাস করেছি। বাটুলদার শিষ্য হয়ে এটুকু না করলে হায়। তা তুই এত কথা বলছিস কেন? বাটুলদাকে কিছু বলেছে? সেটাও তো একটা আশ্চর্যের ব্যাপার রে। আমি ভাবলাম বাটুলদা সব শুনে গাঁটটা মেরে তোর মাথা একদম আলু করে দেবে। আর তোর খুব মজা হবে, তাই না? না না, সে কথা আমি কখন বললাম? না বললেও আমি কি কিছু বুঝি না ভেবেছিস? ওরে, এই বিচ্ছু শর্মাই হলো বাটুলদার আদর্শ শিষ্য। আমি যা করেছি তার জন্য সাহস লাগে, বুঝেছিস? সাহস যেটা তোর নেই কিন্তু আমার আছে। আর এটা বাটুলদা বুঝেছে বলেই আমাকে কিচ্ছুটি বলেনি। নে নে, এবার ঘুমিয়ে পড়, চিন্তা করিস না। কাল যা পাবো তাতে তোকেও ভাগ দেবো। ভাগ দিবি মানে? তা নয় তো কি, পুরোটাই পাবি ভেবেছিস? বিচ্ছু শর্মা অত কাঁচা কাজ করে না। কি হয়েছে গো বাটুলদা? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে দেখেও তো আজ তুমি আমাদের ঘুম থেকে ডাকলে না। বস তোরা। ও বাটুলদা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? এটা নে। কি হবে এটা দিয়ে? এটা কি গো বাটুলদা? সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইকে লেখা আমার চিঠি। তোরা দুজনে আজকেই এই চিঠি নিয়ে সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইয়ের আশ্রমে যাবি। বাড়ি ছেড়ে আশ্রম? বাটুলদা গো, ও বাটুলদা, তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? আমাদের খুব কষ্ট হবে গো। ভালো কিছু পেতে গেলে সবাইকেই প্রথমে কষ্ট করতে হয় বাচ্চু। কিন্তু যে সিদ্ধান্ত আমি নিয়েছি তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই। তুমি যতই চেষ্টা করো বীরবল, জাহাপানার গোটা শরীর তুমি ওই 2 হাত কাপড় দিয়ে কিচ্ছুতে। মনে রেখো, মনের একাগ্রতাই আসল শক্তি। এতেই যখন ধ্যানে মন, তো আমি কি করছি না করছি জানলেন কি করে? তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তাহলে জেনে রাখো, অপরের মন পড়ার বা বোঝার এই শক্তিও আমি ধ্যান করেই লাভ করেছি। বাবা, বাটুলদার গুরুত্ব দেখছি বাটুলদার মতোই মনে মনে বলা কথাও জেনে ফেলে। ধ্যানের সময় শেষ, এবার যাও, মাঠে যাও তোমরা। এবার তোমাদের শরীর চর্চার সময়। যাও বাচ্চু, যাও বিচ্ছু, এবার শরীর চর্চার জন্য প্রস্তুত হও তোমরা। যাচ্ছি গুরুদেব। এখন আবার শরীর চর্চা? আর পারছি না রে বাচ্চু, আর পারছি না। বাটুলা, তুমি আমাদের এ কেমন শাস্তি দিলে গো? সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে রে বিচ্ছু। কি হে বাটুলদার 2 শিষ্য, এইটুকু দৌড়েই হাওয়া শেষ? এতদিন বুঝি তোদের দুজনকে বাটুলদা এইভাবে জিভ বের করে হাঁপাতে শিখিয়েছে? দেখেছিস তো বাচ্চু, ওই বালিটা কিন্তু আমাদের পিছনে লেগেছে। মাথা গরম করিস না বিচ্ছু, তাতে ফল ভালো তো হবেই না, বরং আরো খারাপ হবে। এর থেকে আর কি খারাপ হবে বল? আমার তো ইচ্ছা করছে এক্ষুনি এই বালিটাকে গিয়ে বেশ আচ্ছা করে দিই। কিরে বাচ্চু বিচ্ছু, কি তখন থেকে গুজর গুজর ফুসুর ফুসুর করছিস দুজনে? এটা কথা বলার সময় নয়, দৌড়ানোর সময়। দৌড়ো দৌড়ো, না দৌড়লে গুরুদেবকে গিয়ে সব বলে দেবো। আর দাঁড়ালে চলবে না বিচ্ছু, এবার আমাদের দৌড়তে হবে। ভুলে যাস না, আমাদের সাথে বাটুলদার সম্মান জড়িয়ে আছে। চল দৌড়ো।
আমরা কোথায় এসে পড়লাম রে বাচ্চু? এখন কষ্ট হলেও এর ফল ভালো হবে, আমরা পরে ভালো ফল ঠিকই পাবো। সুন্দর কথা বলেছো বাচ্চু। মনে রেখো, এমনিতেও কথায় আছে, কষ্টের ফল সর্বদা মিঠেই হয়। শোনো, কাল তোমাদের দুজনকে এই সামনের জমিতে চাষ করতে হবে। অত বড় জমিতে মাত্র আমরা দুজন চাষ করব গুরুদেব? হ্যাঁ, ভুলে যেও না, তোমরা বাঁটুলের শিষ্য, তাই তোমাদের শক্তি, তোমাদের বুদ্ধি, তোমাদের ক্ষমতা আর 5টা ছেলের মতন হলে চলবে না। আমি এখন আসি, তোমরা একটু বিশ্রাম করো। করাচ্ছি ওদের বিশ্রাম। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের। চেঁচা চেঁচা, আরো চেঁচা, এখানে তোদের বাঁচাতে বাটুলদাও আসবে না। ছি বালি, বন্ধুর প্রতি তোমার এমন আচরণ খুবই লজ্জার। তুমি এক্ষুনি বাচ্চু আর বিচ্ছুর কাছে ক্ষমা চাও, চাও বলছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাচ্চু বিচ্ছু। এবার তোমরা যাও, এমন ঘটনা যেন আমার আশ্রমে কখনো আর না ঘটে, কথাটা মনে রেখো। তোমরা যাও। বালি ক্ষমা চাইলো আর 7 খুন মাফ হয়ে গেল, ও ঠিক হচ্ছে না। বালিটাকে শাস্তি না দেওয়া অবধি আমি ঘুমোতে পারবো না। মাটুলদার শিষ্যের সাথে মজা করা আমি ওকে পার করছি। গোটা আশ্রমের সবাই এই গভীর রাতে ঘুমিয়ে পড়েছে, এই সুযোগেই আমাকে যা করবার করতে হবে। আমাদের জ্বালিয়ে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে, এবার বের করছি তো নাক ডেকে ঘুম। মরে গেলাম। ওরে ওরে, কে আছিস? আমাকে বাঁচা, লাগছে লাগছে, মেরো না। বাটুলদা আমাদের কি শিখিয়েছে তাহলে? এই দেখ, ওরে কে আছিস? এইসব কি হচ্ছে আমার আশ্রমে? আজ তোকে আমি একেবারে... না না না, ওকে ছাড়বেন না গুরুদেব। গুরুদেব, বিচ্ছুর মাথা খারাপ হয়ে গেছে। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। শান্ত হও বিচ্ছু, শান্ত হও। একজন ঘুমন্ত শিশুর ওপরে গাছের ডাল দিয়ে হামলা। কে ঘুমন্ত শিশু গুরুদেব? কেন বালি? বালি ঘুমন্ত শিশু না অন্য কিছু? চুপ, একদম চুপ। শোনো, তোমরা সবাই আমার কাছে শিশু, এই নিয়ে একটা কথাও আমি শুনতে চাই না। কিন্তু কান খুলে শুনে রাখো, যে অন্যায় তুমি আজ করেছো তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে বিচ্ছু। কাল সকালে ওই জমি তুমি একা চাষ করবে। বিচ্ছুর সাথে আমি থাকবো না গুরুদেব। না, কেউ বিচ্ছুকে সাহায্য করবে না, কেউ না। এবার যাও তোমরা নিজেদের ঘরে, ভোর হয়ে আসছে, এবার আমাকে ধ্যানে বসতে হবে। বাচ্চু বিচ্ছুর জন্য মনটা বড় কেমন কেমন করছে। এত বড় বাড়িতে সব আছে, শুধু ওরাই নেই।
এটা কি হলো? সোজা বিদ্যুতের আলো গুরুদেবের কমণ্ডলুতে ঢুকে গেল। তোর সাধনা আজ পূর্ণ হলো শম্ভুনাথ। তোর কমণ্ডলের জল আজ আমার আশীর্বাদে পরম শক্তিশালী হলো। এই মহা শক্তিশালী জল যে স্পর্শ করবে তাকে হারাতে কেউ পারবে না। কেউ না। আরে বাস, এ তো বেশ কাজের জল। এবার এই জল আমি নেব, তারপর দেখব কে আমাকে হারায়। ওরে কে কোথায় আছো? বিচ্ছুকে ধরো। ও আমার কমণ্ডল নিয়ে পালাচ্ছে। এবার তো তোর ব্যবস্থা হবে রে বিচ্ছু। আমার পথ ছাড় বালি, তা না হলে আমি তোকে একেবারে। বিচ্ছুর হাত থেকে ওই কমণ্ডলটা নাও বালি। ওর মধ্যে মহা শক্তিশালী জল আছে। গুরুদেবের কমণ্ডলও দিয়ে দে বিচ্ছু। ভালো কথা বলছি, কমণ্ডল দিয়ে দে। না, দেব না, এটা আমার। এমন করো না বিচ্ছু, কমণ্ডলটা দাও আমাকে দাও। লক্ষ্মী ছেলে এমন করে না। এমন করো না বিচ্ছু, এমন করো না। না, দেব না। আমাকে দিয়ে এত বড় মাছ চাষ করাবেন, তাই না? সে তো তোমাকে করতেই হবে বিচ্ছু। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, তাই না? তাহলে এই দেখুন আমি কি করি। এটা তুই কি করলি রে বিচ্ছু? আমার আরাধ্য দেবতার আশীর্বাদ প্রাপ্ত শক্তিশালী জল তুমি ফেলে দিলে। এর পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর। আগুন! ওখান থেকে চলে এসো, তোমরা চলে এসো। এই আগুন আমি নেভাতে পারবো না। এই আগুন নেভাতে পারে একমাত্র বাঁটুল। কিন্তু গুরুদেব, বাঁটুলদা নেভাবে কি করে? বাঁটুলদা তো বাড়িতে। আমার সাধনা যদি সত্যি হয় তাহলে বাঁটুল আমার ডাক ঠিক শুনতে পাবে। বাঁটুল! সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাই আমাকে ডাকছেন। নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে আশ্রমে। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। আমি আসছি শম্ভুনাথ মশাই, আমি আসছি। বাঁটুল, তুমি এসে গেছো? বাঁটুলদা, আমার সব চেষ্টায় ব্যর্থ হয়েছে বাঁটুল। এবার তোমাকে এই আগুন নেভাতে হবে বাঁটুল। যথা আজ্ঞা শম্ভুনাথ মশাই। এবার আমাকে যেতে আজ্ঞা দিন শম্ভুনাথ মশাই। এসো বাঁটুল, এসো। তুমি আমাদেরকেও এখান থেকে নিয়ে চলো বাটুল্লা, এখানে আমরা আর থাকতে পারছি না গো। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি লাভ না করে তুমি এখান থেকে যেতে পারবে না বিচ্ছু। যে মাঠ তোমার দোষে পুড়ে গেছে তাকে যতদিন আবার আগের মতো স্বাভাবিক করতে পারছো
ততদিন তোমাকে এই আশ্রমেই থাকতে হবে। সিদ্ধাচার্য শম্ভুনাথ মশাইয়ের কমণ্ডলু চুরি করে যে শক্তি তুই লাভ করতে চেয়েছিলি তা ছিল অন্যায়। আরো একটা কথা মন দিয়ে শোন, শক্তি শুধু লাভ করলেই হয় না, সেই শক্তি প্রয়োগ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। তাই শম্ভুনাথ মশাইয়ের দেওয়া শাস্তি আসলে শাস্তি নয়, তোর কাছে আশীর্বাদ নিজেকে তৈরি করা। কি তাই না? আপনি? I am Andrew Gomes. অ্যান্ড্রু গোমস? Yes, Mr. Batul. I am Andrew Gomes. প্লিজ সিট ডাউন, বসুন। Thank you. একটা বড় বিপদে পড়িয়া আপনার হেল্প চাইতে আসিয়াছি মিস্টার বাটুল। কি হয়েছে? আপনি জনকপুরের নাম নিশ্চয়ই শুনিয়াছেন। হ্যাঁ, শুনেছি। আচ্ছা, আপনার কি জানা আছে এই জনকপুর এক সময় খুব ফেমাস ছিল আতরের জন্য? তাই নাকি? ইয়েস, আর এটা হইয়াছিল আমার গ্র্যান্ডফাদার মিস্টার স্কারলেট গোমসের জন্য। আমার দাদু যখন ম্যাজিস্ট্রেট হইয়া জনকপুরে ট্রান্সফার হইয়া আসেন, তখনই এই আতর তৈরির প্ল্যানটা ওনার মাথায় আসিয়াছিল। তারপর উনি আতর তৈরির ফ্যাক্টরি তৈরি করেন এই জনকপুরে। প্রচুর লোক কাজ করিতেন দাদুর ওই ফ্যাক্টরিতে, সকলেই খুব হ্যাপি ছিলেন। তারপর দাদু মারা যাইবার পর আমার বাবা মিস্টার জেরম গোমস আমাকে নিয়ে দেশে ফিরিয়া গেলেন, আর দাদুর জনকপুরের বাড়িটা ওরকমই পড়িয়া রইল। এখন আমার ইচ্ছে ছিল দাদুর ওই বাড়িটাতে একটু হসপিটাল তৈরি করিবার, যাতে জনকপুরের লোকেদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে না হয়। সে তো খুব ভালো কথা মিস্টার গোমস। সে তো আমিও জানি মিস্টার বাটুল, কিন্তু আমার সেই ইচ্ছে আমি কিছুতেই ফুলফিল করিতে পারিতেছি না, আর তাই আপনার কাছে আসিয়াছি। ইচ্ছে পূরণ করতে পারছেন না কেন? কে বাধা দিচ্ছে আপনাকে? একটা কালো কুকুর। জনকপুরের লোকেরা বলিতেছেন দাদুর বাংলোতে রাতের বেলা নাকি এক ডেঞ্জারাস ব্ল্যাক ডগকে দেখা যায়। ওই কুকুরটা কাউকেই দাদুর বাড়িতে ঢুকিতে দেয় না। যারা যারা আগে ভিতরে ঢুকিবার চেষ্টা করিয়াছেন তারা কেউই আর বেঁচে ফিরে আসেন নাই। যদিও ওই কালো কুকুরটাকে কেহই দিনের বেলায় দেখিতে পায় না। তার মানে কি আপনি বলতে চাইছেন ওটা কোনো ভুতুড়ে কুকুর, আর তার জন্যই আপনি আপনার দাদু মিস্টার স্কারলেট গোমসের পুরনো বাংলো বাড়িতে হাসপাতাল করতে পারছেন? নো 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 মিস্টার বাটুল, নো। ওসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। আমি শুধু চাই জনকপুরের লোকদের এই ভুল ধারণা ভাঙিয়া যাক, আর তার জন্যই আমি চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু আমার সেই চেষ্টা ব্যর্থ হইয়াছে। কিভাবে? আমি শহর থেকে 3 জন সাহসী লোককে নিয়ে গিয়াছিলাম। ঠিক করিয়াছিলাম প্রতিদিন রাতের বেলা একজন করে ওই বাংলো বাড়িতে ঢুকিয়া সবকিছু ভালো করিয়া দেখিবে, কিন্তু তারা কেহই এই রহস্যের সমাধান করিতে পারিল না। প্রথম 2 জন তো মারাই গেলেন, আর 3য় জন ভয়ে আর ওই বাড়িতে ঢুকিবার সাহসই করেন নাই। আর সব থেকে সন্দেহজনক কি জানেন মিস্টার বাটুল? প্রথম 2 জনেরই ক্ষত বিক্ষত ডেড বডি পাওয়া গিয়াছে আমার দাদু মিস্টার স্কারলেট গোমসের কবরের উপরে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ।
নাও ইউ আর মাই লাস্ট হোপ মিস্টার বাটুল। শুধু এই দেশে নয়, আমাদের ইংল্যান্ডেও আপনার সাহস আর বুদ্ধির কথা আমি অনেক শুনিয়াছি। দ্যাটস ওয়াই আমি আপনার কাছে ছুটিয়া আসিয়াছি, কারণ আমি জানি এই রহস্য আপনি ছাড়া কেহই সলভ করিতে পারিবে না। মিস্টার বাটুল, প্লিজ প্লিজ হেল্প মি। ওই হসপিটালটা অ্যাট এনি কস্ট আমি তৈরি করিতে চাই। এটা আমার ড্রিম, আমার স্বপ্ন। বলুন বলুন, এর জন্য কতটা টাকা লাগবে আপনার? এই সব টাকা আপনার বাটুল বাবু। আপনি শুধু এই রহস্যের সমাধান করিয়া দিন। আই প্রমিস ইউ, আমি আপনাকে আরো টাকা দিব। টাকার কথা পরে হবে মিস্টার গোমস, আগে আমাকে এই রহস্যের সমাধান করতে দিন। এবার বলুন, কবে যাইতেছেন ওই জনকপুর? আগামীকাল। মানে টুমরো? আমি আপনার জন্য কাল জনকপুরের গেস্ট হাউসে ওয়েট করবো মিস্টার বাটুল। সো আজ আমি উঠি? হ্যাঁ, আসুন। বাটুল্লা, বলে ফেল। তুমি তো বললে জনকপুর নাকি একসময় আতরের জন্য বিখ্যাত ছিল। আমি না, এটা অ্যান্ড্রু গোমস বলেছেন। হ্যাঁ, কিন্তু আতর কি গো মাটুলদা? আতর হলো পারফিউম, মানে সোজা কথায় যাকে তোরা সেন্ট বলিস। কিন্তু এই সুন্দর গন্ধের মধ্যে এখানে আবার রহস্যের গন্ধ কোথা থেকে এলো গো বাটুল্লা? কি বললি বিচ্ছু? বললাম সুন্দর সুন্দর খাবারের এই সুগন্ধের মধ্যে রহস্যের গন্ধ কোথা থেকে পেলে গো বাটুল্লা? ভালো বলেছিস। কোথা থেকে এলো সেটাই তো আমাকে এবার খুঁজে বের করতে হবে। তোমার সাথে আমাদের দুজনকেও জনকপুরে নিয়ে যাবে তো মাটুলদা? একটাই শর্তে নিয়ে যেতে পারি। আমি জানি কি শর্ত, না দুষ্টমি, তাই তো? ওয়েলকাম ওয়েলকাম মিস্টার বাটুল, ওয়েলকাম। আপনার সাথে ইহারা কারা? ও বাচ্চু। আর আমি বিচ্ছু। ওয়েলকাম ওয়েলকাম, নাইস টু সি ইউ অল। এই গেস্ট হাউসে থাকিতে আপনাদের কোনো অসুবিধে হইবে না। আমি ম্যানেজারকে বলিয়া রাখিয়াছি, আপনারা এখন বিশ্রাম করুন। আপনি কি অন্য কোথাও উঠেছেন মিস্টার গোমস? ইয়েস ইয়েস মিস্টার বাটুল, জনকপুরের হেডমাস্টার মিস্টার শিবদাস চ্যাটার্জির বাড়িতেই আমি এখন থাকিতেইছি। জনকপুরের শিব মন্দিরের পাশেই ওনার বাড়ি। ও আই সি। ওকে, বিকেলে আবার দেখা হবে। অফকোর্স, অবশ্যই হবে। ও মাটুলদা, বলো না গো, এত কি ভাবছো? ও মাটুলদা, সত্যি কি এমন কুকুর হয় বলো, যাকে রাতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না? না হওয়ার কি আছে, তারাদেরও তো রাতে দেখা যায়, দিনে দেখা যায় না। আবার সূর্যকে দেখো, দিনে দেখা যায়, রাতে দেখা যায় না। যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়, তাই না বাটুল্লা? গুড, ভালো বলেছিস বিচ্ছু। যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়, যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়। কিরে বাচ্চু, দেখলি দাও, এমন কথা বললাম বাটুলদা খাওয়া ছেড়ে উঠে গেল। এবার বাটুলদার সব খাবার আমি খাবো। May I come in, Mr. Batul? Yes, come in, Mr. Gomes. এবার বলুন, আপনার আজ কি প্ল্যান মিস্টার বাটুল? আজ আমার তেমন কোনো প্ল্যান নেই। সে কি, আমি তো ভাবিলাম আজ রাতেই আপনি আমার সাথে দাদুর বাংলো বাড়িতে যাইবেন। না, আজ রাতে নয়। বাট ওয়াই মিস্টার বাটুল? কারণ আমি আজকের দিনটা ব্যাপারটা নিয়ে ভালো করে ভাবতে চাই। ভাবিয়া কি করিবেন? এটা কোনো ভাবিবার জিনিস নয় মিস্টার বাটুল, এটা করিবার জিনিস। আপনাকে এই রহস্যের সমাধান করিতেই হইবে। কিন্তু তার আগেই জনকপুর আর আপনার দাদু স্কারলেট গোমসের ব্যাপারে আমাকে ভালো করে জানতে হবে।
এই বিষয়ের উপর যদি কোনো বই বা আপনার দাদুর লেখা কোনো কিছু থাকে তাহলে আমাকে সেটা শীঘ্রই জোগাড় করে দেবার ব্যবস্থা করুন। ওকে মিস্টার বাটুল, আমি দেখিতেছি তেমন কিছু। আমি এখন স্কারলেট গোমসের বাংলো বাড়িতে যাচ্ছি, তোরা দরজাটা ভালো করে দিয়ে দে। আর আমি না আসা অবধি এই ঘরের বাইরে যাবি না, কথাটা যেন মনে থাকে। বাটুলদা, এ দুটো নাও, তোমার কাজে লাগতে পারে। কি? মোমবাতি আর দেশলাই। থ্যাংক ইউ বাচ্চু। ঝড় বৃষ্টি হলে মোমবাতি কাজে লাগবে না বাটুল্লা, তাই এই টর্চটাও নাও। তোরা দুজন দেখছিস আমার আদর্শ অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছিস। গুড, ভেরি গুড। ভয়টা আসলে সবার কিসে, ভূতের না কুকুরের, নাকি ওই কুকুরটাই আসলে ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতগুলো ঘর পরপর দেখলাম সবকটাই তো খোলা ছিল, তাহলে এই ঘরটা তালা বন্ধ কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ইনি সেই তার মানে ইনি ম্যাজিস্ট্রেট স্কারলেট গোমস, আর এই কুকুরটা হলো ল্যারি। ও মাই গড, ওই তো ল্যারি। Stop! Stop, Larry, stop! Stop! Stop, Larry, stop! Stop! Stop, Larry, stop! কোথায় যাচ্ছ গো বাটুল্লা? অ্যান্ড্রু গোমসের সাথে দেখা করতে। কেন গো? কাল রাতের ঘটনাটা ওনাকে বলতে। আমি বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দে। তো
তোকে বারবার বলিয়াছিলাম কাল রাতে দাদুর বাংলো বাড়িতে যাসনি মিস্টার বাঁটুল আসিয়াছেন। তুই সেই আমার কথা না শুনিয়া চলিয়া গেলি। মিস্টার বাঁটুল না থাকিলে তোর কি হতো ভাবিয়া দেখিয়াছিস? তোর দুই বন্ধুর মতন তোকেও ওই কুকুরের কামড়ে মরিতে হইত। কোথায় তোরা আমার সুবিধে করিয়া দিবি তা না, অসুবিধাই করিয়া চলিয়াছিস। তোর এই সব দেখিয়া মিস্টার বাঁটুল যদি অন্য কিছু মাত্র সন্দেহ করিয়া বসেন তাহলে তো হইয়াই গেল। ওই লোকটা মিস্টার গোমসের ঠিক করা লোক ছিল, আর আমি কিছু সন্দেহ করলে মিস্টার গোমসের কি অসুবিধে হবে? মাটুলদা, বলি ও মাটুলদা, কাল রাতে কি হলো গো? তুমি তো কিছুই বললে না। কেসটার কোনো সমাধান সূত্র পেলে গো? ও মাটুলদা, তখন থেকে তো হেঁটেই চলেছো, বলো না গো। কেসটা প্রায় সলভ হয়েই এসেছে রে বাচ্চু। প্রায় সলভ হয়ে গেছে। মাটুলদা, তুমি কাকে সন্দেহ করছো বলো না মাটুলদা, বলো। সেটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি, তবে খুব তাড়াতাড়ি আসল অপরাধীকে আমি ধরতে পারবো, আর তখন তোরা সবই জানতে পারবি। এখন আমাকে আবার বেরোতে হবে। কেন? আবার কোথায় যাবে? শহরে। যা বাবা, একবার এখানে যাচ্ছে একবার সেখানে যাচ্ছে। বাটুলদার ব্যাপারটা কি বলতো বাচ্চু? মাটুলদার ব্যাপার মাটুলদাই জানে রে বিচ্ছু। মাটুলদার মতিগতি বুঝবো এমন সাধ্য কি আমাদের আছে রে? মোটেই না। গেস্ট হাউসে গিয়ে শুনলাম মিস্টার বাঁটুল ওই দুটো পুঁচকে রেখে চলে গেছেন। ডিসগাস্টিং। মিস্টার বাঁটুল যে কুকুরের ভয়ে পালিয়ে যাবেন বুঝতে পারিনি। হোয়াট আ সারপ্রাইজ মিস্টার বাঁটুল, আপনি? আর এটা? একে চেনেন না? ওই তো ল্যারি, আপনার দাদু মিস্টার স্কারলেট গোমসের পোষা কুকুর। হ্যাঁ মানে না, মানে ইয়েস, কিন্তু ইহাকে আপনি পাইলেন কোথায়? কেন, আপনার দাদুর বাংলোতে। ওই তো আপনার দাদুর বাংলো পাহারা দেয়। আর কোনো ভয় নেই মিস্টার গোমস, আপনি এখন আপনার হাসপাতালের কাজ শুরু করতে পারেন। ল্যারি কারোর কোনো ক্ষতি করে না। নো 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 নো, আমি নিজে যতক্ষণ না রাতে দাদুর বাংলোতে গিয়া সব কিছু স্বাভাবিক দেখিতেছি ততক্ষণ আমি নিশ্চিত হইতে পারিতেছি না মিস্টার বাঁটুল। ওকে ফাইন, আজ রাতেই আমরা যাব। আর আপনাকেও একটা জিনিস আমার দেখানোর আছে মিস্টার গোমস। কি জিনিস? আপনার দাদুর একটা পুরনো ছবি। এবার তো নিশ্চয়ই ল্যারিকে চিনতে পেরেছেন মিস্টার গোমস। হ্যাঁ, চিনতেই পারিব না কেন? আসলে তখন হঠাৎ একটু কনফিউজড হইয়া গিয়াছিলাম। আই সি। কি বাঁটুল বাবু, বাঁটুল বাবু, অন্ধকার হইয়া গেল কেন? আপনি কোথায় বাঁটুল বাবু, কোথায়? Shame, Andrew, shame. আমার নাতি হয়ে এত বড় অন্যায় তুই করেছিস, এবার তার শাস্তি তোকে পেতে হবে। না 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 না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না মিস্টার স্কারলেট গোমস, প্লিজ প্লিজ আমাকে মারবেন না। কেন মারব না? কেন? তুই আমার নাতি হয়ে অন্যায় করছিস আর তোকে মারব না? না, আমি আপনার নাতি নই, বিশ্বাস করুন, আমি আপনার নাতি নই, নাতি নই। মিথ্যে কথা। না, সত্যি বলছি, আমি আপনার নাতি নই। তোর কথার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তাহলে দেখুন, এই দেখুন। তাহলে কে তুই? আমি বিকাশ পাকরাশি। পুরনো বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করাই আমার কাজ। সেই করতে করতেই এই বাড়ির ইতিহাস জানতে পারি। কি জানতে পেরেছিস বল? বলছি 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 সব বলছি, আমাকে দয়া করে মারবেন না, দয়া করে মারবেন না। আমি জানতে পেরেছিলাম আপনি মানে মিস্টার স্কারলেট গোমস আতরের ব্যবসা করে অনেক টাকা পয়সা করেছিলেন, কিন্তু হঠাৎ মহামারী দেখা দেওয়ায় অনেক লোক মারা যায়, আপনার ব্যবসাও বন্ধ হয়ে যায়, কিন্তু সেই
হসপিটাল তৈরি করার কি দরকার ছিল? যাতে কেউ আমাকে সন্দেহ না করে। ওই বিশাল সম্পত্তির কিছু অংশ দিয়ে হাসপাতাল তৈরি করে এখান থেকে চলে যেতাম আমি। সবাই ভাবতো আমি ইংল্যান্ডে ফিরে গেছি। কিন্তু থাকতেন এই দেশেই, তাই তো বিকাশ পাকরাশি ওরফে মিস্টার অ্যান্ড্রু গোমস। একি বাটুল বাবু আপনি? হ্যাঁ আমি। প্ল্যানটা ভালোই করেছিলেন বিকাশ বাবু, কিন্তু ধরা পড়ে গেলেন কখন জানেন? কখন? যখন আমি জানালার আড়াল থেকে আপনাকে ওই লোকটার সাথে কথা বলতে দেখেছিলাম। কিন্তু ল্যারি, ওকে কোথায় পেলেন আপনি? আপনি যাকে ল্যারি ভেবেছেন ও ল্যারি নয়। ল্যারির মতন দেখতে আরেকটা কুকুর, যাকে আমি শহর থেকে নিয়ে এসেছিলাম এটাই প্রমাণ করার জন্য যে ল্যারি আসলে কোনো ভূত নয়, যাতে আপনি রাজি হন আমার সাথে এই রাতে এখানে আসতে। আমাকে ক্ষমা করে দিন বাটুল বাবু, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অর্থের লোভে আমি এই সমস্ত করেছি। প্লিজ বাটুল বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। অন্যায় যখন করেছেন তখন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। অন্যায়ের শাস্তি সবাইকেই পেতে হয়, কি তাই না?